মুখ্যমন্ত্রী প্রত্যেক মিটিংয়ে আমাদেরকে বলেন যেটা রুরাল রাস্তাগুলো আছে এটাতে বড় হেভি লোডেড গাড়িগুলো যাতে না চলে, এটা হেভি লোডেড গাড়ি রুরাল রাস্তায় যাবে না। অনেকে ছেড়ে দিচ্ছেন, বারবার বলা সত্ত্বেও শুনছেন না। গভর্নমেন্টকে বাধ্য করবেন না অ্যাকশন নিতে। এটা একটু খুবই জরুরি, যেহেতু আমাদের রাস্তা যে করা হয় গ্রামীণ রাস্তাগুলো ওর এত ক্যাপাসিটি থাকে না। লোডেড গাড়ি গেলে ওটা বারবার খারাপ হয়ে যাচ্ছে, বারবার সরকারি টাকা দিয়ে রিপেয়ার করা মানে এটা নয়চয় হচ্ছে, এটা টাকা আমরা ঠিক মতন ইউটিলাইজ করছি না। আর যদি এটা রেগুলেট করা যায় তাহলে যে রাস্তা করা হবে একটু দীর্ঘমেয়াদী হবে, একটু সাস্টেনেবল হবে, ডিউরেবল হবে। যে অ্যাসেট ক্রিয়েট করা হচ্ছে এটা যাতে আমরা ঠিক মতন ব্যবহার করতে পারি এর উপরেও নজর দিতে হবে। খালি রাস্তা করে দিলাম তারপরে ভুলে গেলাম, এটা হয় না। কিভাবে ব্যবহার হচ্ছে এর উপরেও আপনাদেরকে নজর দেওয়া। আমি ন্যাশনাল হাইওয়ে দেখলাম 2 মাস হয়নি করেছে বড় বড় গর্ত। সারপ্রাইজ ভিজিট নিয়ে আমাদের ইন্সপেকশন পোর্টাল আছে, মাননীয় মুখ্যমন্ত্রী এখনো নির্দেশ দিলেন। আমরা যেখানে যাই আমরা বিভিন্ন এলাকাগুলো পরিদর্শন করি। বিডিও, সিডিপিও, বিএলএলআরও, ওসি, আইসি সবাইকে রিকোয়েস্ট করব আপনাদের এলাকায় যে যে ইনস্টিটিউশনসগুলো আছে, সুস্বাস্থ্য কেন্দ্র হতে পারে, আইসিডিএস সেন্টার হতে পারে, প্রাইমারি স্কুল আছে, সেকেন্ডারি স্কুল আছে, কলেজ আছে, ডিস্ট্রিক্ট হসপিটাল আছে, এটা মাঝে মাঝে গেলে যারা কাজ করে ওরা এনকারেজমেন্টও পায়। আর যদি কিছু ছোটোখাটো কোনো বিশেষ জিনিস থাকে একটু ইমিডিয়েট ইন্টারভেনশন করে আমরা ইমপ্রুভমেন্টও আনতে পারি। ইন্সপেকশন মাধ্যমে অনেক কাজগুলো সুষ্ঠুভাবে করা যায়, এটা বুঝাই আছে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব এর উপরে গুরুত্ব দিতে। অ্যান্ড এর ইন্সপেকশন পোর্টালে যাতে রিফ্লেক্ট করা হয় এটাও আপনাকে বলবো, এটা করতে হবে। আর মাইনিং ক্ষেত্রে কিছুদিন আগে আমরা দেখলাম যেটা স্যান্ড মাইনিং অনেক জায়গায় ইলিগাল হয়, এটা একটু দেখতে হবে যাতে ব্রিজের কাছে পিলার্সের কাছে অনেক সময় লোক মাইনিং করে ব্রিজগুলো আমাদের উইক হয়ে যায়, এটাতে দুর্ঘটনা ঘটতে পারে। এর উপরেও আমি আপনাদেরকে নজর দিতে বলবো যাতে কোনো এভাবে মাইনিং না হয় যেটাতে কোনো স্ট্রাকচার, কোনো অ্যাসেট যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর উপরে আপনাদের প্রশাসনকে নজর দিতে হবে। কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে যেখানে একটা ম্যাম আমাদের আসানসোলে, যেটা ওখানেও মাইনিংয়ের জন্যেও এটা সমস্যা হয়েছে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এর উপরে নজর দিতে যাতে এটা না হয়। ম্যাম এটাই আমার প্রাথমিকভাবে বলার ছিল। বাকি আমি এমএসএমই থেকে বলতে বলবো রাজেশকে যে আমাদের কি প্ল্যান আছে আমেদপুর এবং বীরভূমে এমএসএমইর পক্ষ থেকে। ম্যাডাম আমাদের বীরভূম জেলাতে আমাদের 26টা ক্লাস্টার আছে। এখানে 13টা এমএসএমই ক্লাস্টার, 5টে হ্যান্ডলুমে, 5টে খাদি বোর্ডের এবং বাকি আমাদের গার্মেন্টের ক্লাস্টার রয়েছে। ম্যাডাম আপনি ওই শান্তিনিকেতন লেদার গুডস ক্লাস্টারের বলেছিলেন, সেটা ম্যাডাম আমরা কমপ্লিট করতে পেরেছি এখনো। সেখানে 1000 আর্টিসান উপকৃত হচ্ছেন এবং একটা ওদের রিকোয়েস্ট ছিল জেনারেটরে, সেটা ম্যাডাম আমরা অলরেডি টেন্ডার করেছি, ইতিমধ্যেই হয়ে যাবে। এখানে ম্যাডাম ইলাম বাজারে টিকার বেটা ব্রাস অ্যান্ড বেল মেটাল একটা ক্লাস্টার হয়েছে, এখানেও আমাদের বিল্ডিং হয়ে গেছে এবং মেশিনপত্রও আমরা দিয়ে দিয়েছি। মোটামুটি 700 মতন আর্টিসান এখানে ম্যাডাম উপকৃত হবেন। একটা ম্যাডাম ভগবতীপুর সেন্থিয়া ব্লকে এখানে কচুরিপানার একটা ক্লাস্টার তৈরি হয়েছে ম্যাডাম। ওটাতে প্রারম্ভিকভাবে ম্যাডাম ওরা একটা রেন্টেড প্রেমিসেস থেকে চালু করেছিল, সেখানে আমরা কয়েকটা মেশিনপত্র দিয়েছি। তাতে ফাইল, ফোল্ডার, প্লেট এই জাতীয় জিনিস ওরা অলরেডি ম্যাডাম তৈরি করতে আরম্ভ করেছে। এখন একটা ল্যান্ড আইডেন্টিফাই হয়েছে, পার্মানেন্ট বিল্ডিং ম্যাডাম হচ্ছে ওখানে, আমরা সেটা স্যাংশন করেছি। এছাড়াও ম্যাডাম আমাদের রামপুরহাটে আমাদের হ্যান্ডলুমের প্রচুর সম্ভাবনা আছে এবং ওখানে সিল্ক জাতীয় অনেক কাজ হয়। তো সেখানে ম্যাডাম আমরা গত এপ্রিল-মে মাসে ম্যাডাম আমি ভিজিট করেছিলাম, ডিএমও ছিলেন। তো সেখানে একটা সিল্কের উপরে হাব যদি তৈরি করা যায় সেটা ডিস্ট্রিক্ট থেকে একটা চেষ্টা করা হচ্ছে এবং ওখানে যাতে যারা সিল্কে কাজ করেন, রেশমে যারা কাজ করেন, তারা সুতো যাতে ঠিক দামে পেতে পারেন তার জন্য একটা ইয়ার্ন ডেপো ম্যাডাম আমরা ওখানে চালু করতে চলেছি। সেটারও স্পেস আইডেন্টিফাই ইতিমধ্যে হয়ে গেছে, আমরা ম্যাডাম চালু করে দেব। ম্যাডাম এর সাথে আমাদের ইলাম বাজারে একটা রেডিমেড গার্মেন্ট হাব, যেখানে 400 মহিলা তারা কাজ করেন এবং রেডিমেড গার্মেন্ট তৈরি করেন, সেটা আমাদের খাদি বোর্ড থেকে তৈরি হয়েছে। মোরারইতে ম্যাডাম আমাদের অনারেবল এমপি আছেন, ওনার
প্রচেষ্টায় একটা রেডিমেড গার্মেন্ট হাব তৈরি হয়েছে, সেখানেও পরিযায়ী শ্রমিক অনেকেই ওখানে ম্যাডাম কাজ করছেন। এছাড়া ম্যাডাম সেঁথিয়াতে যে আহমদপুর সুগার মিলের জমি আমরা পেয়েছি, সেখানে 11 একরের উপরে একটা স্মল স্কেল ইন্ডাস্ট্রির পার্ক আমরা তৈরি করছি। ডিপিআর ম্যাডাম তৈরি হয়েছে, ইতিমধ্যেই স্যাংশন হয়ে গেলে আমরা কাজটা আরম্ভ করবো। বাদ বাকিটা আমরা মনে হয় WBIDC কে দিচ্ছি, বড় ইন্ডাস্ট্রিকে, ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করার জন্য। ইয়েস ম্যাডাম। ম্যাডাম আপনি আর্টিসান এবং এসএইচজিদের জন্য মল তৈরি করতে জেলাতে সব বলেছেন। জেলা হেডকোয়ার্টারে একটা করে Yes. মল তৈরি হবে Yes. এবং সেটা 1 একর করে জমি আমরা বিনা পয়সায় দিচ্ছি। যারা করবে টেন্ডারে পাবে। তারা দুটো কন্ডিশন আমার একটাই, তারা সিনেমা হল করুক, কমিউনিটি হল করুক, বিয়েবাড়ি করুক, শপিং মল করুক, যা ইচ্ছে করুক, কিন্তু আমাকে দুটো ফ্লোর দিতে হবে। সেখানে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা, লোকাল যারা আছেন, তারা নিজেদের যাতে জিনিস প্রোডাক্ট বিক্রি করতে পারে, সেই জন্য আমরা তাদের একটা সুযোগ করে দিচ্ছি। এই সুযোগটা তাদের ছিল না। ম্যাডাম এই জেলাতেও বোলপুর শান্তিনিকেতনেই একটা 2.2 একর জমি পাওয়া গেছে, সেখানে অলরেডি ম্যাডাম আমরা অ্যাপ্লিকেশন ইনভাইট করেছি। সেটা চটপট করো, ওয়েট Yes, করা যাবে না। ইয়েস ম্যাডাম। ম্যাডাম এইটু বোলপুরের কোন জায়গাটায় নিয়েছে জমিটা? ওই সব জায়গায় গেলে তো হবে না, এগুলো টাউনের আশেপাশে করতে হবে। আরে দূর বাবা, অ্যাপ্রোচ হয়ে আমরা করে দেবো, ওখানে কোনো অসুবিধে নেই। ভাই গ্রামের দিকে করলে শপিং মল হয় না, কেউ আসতে চাইছে না টেন্ডারে। পেয়েছো যেটা দিয়ে দাও। শহরের মধ্যে হতে হবে, তার কারণ হচ্ছে যেখানে লোকজন আসতে পারবে এবং সেলফ হেল্প গ্রুপের জিনিসগুলো বিক্রি হবে। প্লিজ সেন্স, অ্যাপ্লাই ইউর সেন্স। সোনাঝুরির কাছে তো, সোনাঝুরিতে তো অনেক মানুষ যায়, তো ওখানে কি অসুবিধা হচ্ছে? সোনাঝুরি তো ঠিক আছে, ফার্স্ট টেন্ডারে কেউ আসেনি। না, ওই তো তুমি ভুল বলছো, 1 কিলোমিটারের মধ্যে কেউ যাবে না। মার্কেট আছে, লোকজন যাতায়াত করে, সেখানে লোকজনকে জানাতে হবে। ইরিগেশন, তোমার ব্রাহ্মী নদীর ওপরে একটা ফাটল হয়েছিল, ওটা কি আছে? ম্যাডাম আপনার ইনস্ট্রাকশনে চিফ সেক্রেটারি ডেইলি মনিটরিং করছিলেন ম্যাডাম। 15 তারিখে যে ওখানে ব্রিজটা হয়েছিল রানীনগর আর রামপুর গ্রামের মাঝখানে, সেখানে ম্যাডাম আমরা 26 তারিখে পুরো কাজটা কমপ্লিট করে ফেলেছি। আর ম্যাডাম আমরা কাছে যে রিভার সাইড আছে, সেখানে কিন্তু লাইনিং করে স্ট্রেংথনিং কাজটাও কমপ্লিট হয়েছে ম্যাডাম। তো এখন আশা করছি সেই এরিয়াটা খুব স্ট্রং স্টাডি থাকবে ম্যাডাম। আর এছাড়াও ম্যাডাম আপনার যে ইনস্ট্রাকশন ছিল, তাতে আমাদের রাজ্য স্তর থেকে স্টার্ট করে আমাদের রিজনাল লেভেলে প্লাস ডিভিশনাল লেভেলে কন্ট্রোল রুম চলছে ম্যাডাম। আপনি ব্লক লেভেলে কিউআরটি তৈরি করতে বলেছে, সেটা ম্যাডাম আমাদের প্রত্যেক 24 ঘন্টা ওখানে কাজগুলো করছে। আর ম্যাডাম আপনি জানেন ম্যাডাম, দামোদর ডিবিসি এন্ড থেকে ম্যাডাম এখন অবধি প্রায় 44,000 লাখ কিউবিক মিটার জল ছেড়েছিল। সিএস স্যার ডেলি এটা মনিটরিং করছে ম্যাডাম, সেটা আমরাও তাদের সঙ্গে কনস্ট্যান্ট। শোনো, ওরা কথা শুনছে না, ওসব বলে লাভ নেই। আমাকে পাল্টা ড্যাম করতে হবে, বসো, ওটা আমরা দেখে নেবো। আমি জানি কি করে কি করতে হয়, দেখে নেবো আমি। 1 বছর মধ্যে না হলে আমরা পাল্টা চিন্তা করবো।